হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে আবারও চলে এসেছি একটি সুন্দর ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কোথাও একটা ঘুরতে এসেছি, আর এই একদিনের ছুটি কাটাতে এসে যেই রিসোর্টে আমি ছিলাম সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। কারণ আমার লাস্ট ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছেন এই রিসোর্টের ডিটেলস, প্রাইস এবং কোথায় লোকেশন আছে সমস্ত কিছু শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে বিশেষত আমি তাই শেয়ার করব, কিন্তু সেই সমস্ত ডিটেলস জানার জন্য ভিডিওটি কিন্তু তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আজকে হচ্ছে আমাদের এই রিসোর্টে আসার তৃতীয় দিন, মানে আজ আমরা চেক আউট করবো ওই 11টা থেকে 11:30টার মধ্যে। তো সকালে ঘুম থেকে উঠেই আমরা এই সুন্দর জায়গাটা চলে এসেছি দুজন মিলে, সঙ্গে কিন্তু আমাদের বেবি জেমসও আছে। আর সকাল সকাল মর্নিং টি এখানে ওরা দিয়ে গেছে। যদিও সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যেস আমার নেই, ব্রেকফাস্টের পর আমি চা খাই, আর দেবরাজ তো চা খাই না, মাঝে মাঝে ও রুটিটা খায়, কিন্তু এখন দেখছি ইদানিং আমার সাথে থেকে থেকে ও একটু একটু দুধ চা খেতে শিখেছে। তো আজকে যেহেতু বাইরে এসেছি, আর বাইরে আসলে মাঝে মধ্যে কিন্তু আমাদের জীবনের যে রেগুলার নিয়মটা হয় সেই রুটিন থেকে কিন্তু এদিক ওদিক একটু চেঞ্জ হয়েই থাকে। তো আজকে সেটাই হয়েছে, দুজন মিলে বসে গল্প করতে করতে কিন্তু একটু চা খেয়ে নিচ্ছি। হ্যালো গাইস, আমি ফেস কাটতে ভিডিওতে চাওয়েন। Yes guys. Yes guys. তো ভিডিওটি দেখে তোমরা কি বুঝতে পারলে? জেমস কিন্তু একটু একটু কথা বলছে এখন, আর তাই যাই শোনে যা দেখে সেটা কিন্তু বলার চেষ্টা করে। তাই আমাদেরকে ভিডিও করতে দেখে বা আমি যখন ব্লগ এডিট করি, ভয়েস ওভার দিই, তখন আমাকে দেখে দেখে কিন্তু একটু একটু করে শিখছে যে কিভাবে মাম্মা ভিডিও করে। সেটা দেখেই ও আজকে এই ছোট ছোট কথাগুলো বলল, খুব সুন্দর লাগছিল, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে রাত্রে তোমাদের বলেছিলাম যে সকালবেলায় পুরো রিসোর্টটা যতটা সম্ভব হয় তোমাদের একটু ঘুরে দেখাবো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমরা ছিলাম, তার পাশের মাড হাউসগুলোতে। সকালে এত সুন্দর দৃশ্য দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। এই হাঁসগুলো কিন্তু এখানে সাঁতার কাটছিল, আর এটা ওদের রিসোর্টের ভেতরেই একটা পুকুর আছে, সেই পুকুরে অনেক মাছ আছে এবং যাদের ইচ্ছে ফিশিং করার তারা কিন্তু করতে পারে। আগে আমি যতবার এসেছি এই রিসোর্টে কিন্তু আমি মাছ ধরেছি, তাও আবার বড়শি দিয়ে। তো দেখতে দেখতে দেখো এই হাঁসগুলো কিন্তু জলে নেমে পড়েছে। শহরের ব্যস্ত জীবনে এই সমস্ত কিছু তো আমরা দেখতে পাই না, তাই মাঝে মধ্যে যখন এগুলো চোখে পড়ে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন দাঁড়িয়ে একটুখানি দেখি। পুকুরের সাইড থেকে কিছুটা সামনে এগোতে না এগোতেই একে দেখতে পেলাম। এর নাম হচ্ছে লেবু। খুবই মানুষ ভালোবাসে, যারাই আসে সবার আশেপাশে একদম ঘুরে বেড়ায়। আর ও এই রিসোর্টেই থাকে, ওর জন্য একটা স্পেশাল ঘর আছে, ওর নিজের ঘর যেখানে থাকে, সেটা পরে দেখাবো। তবে যাদের বাড়িতে পোষা কুকুর আছে বা অন্য কোনো প্রাণী আছে তাদের জন্য কিন্তু এটি একটি খুব ভালো জায়গা, কারণ এই রিসোর্টটি হচ্ছে একদমই পেট ফ্রেন্ডলি। আপনারা আপনাদের পেট নিয়ে আসতে পারেন এবং তাকে কিন্তু আপনারা আপনাদের নিজেদের সাথে নিজেদের রুমে রাখতে পারেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ করা হয় না। বাচ্চারা এরকম খোলামেলা জায়গা পেলে কতটা খুশি হয়ে যায়। ছেলেকে এরকম দোলনায় দুলতে দেখে আমাদের দুজনেরও কিন্তু নিজেদের ছোটোবেলা মনে পড়ে গেল, তাই হাত ধরে দুজন মিলে চলে গেছি একটু ঝুলবো বলে। আর এখানে যেহেতু দুটোই দোলনা ছিল, হাজব্যান্ডের বসার তো কোনো অপশনই নেই, তাই আমরা দুজন একটু দুলে নিচ্ছি, আর হাজব্যান্ড আমাদেরকে হেল্প করে দিচ্ছে। তারপর অবশ্য সেই সুযোগটা ওকে করে দেবো যে ওর জন্য একটু বসতে পারে, তবে আগে আমরা একটু বসে নিই। এখন আমরা চলে এসেছি এই রিসোর্টের আরও একটি ইন্টারেস্টিং জায়গায়, যেটা কালকে রাত্রে তোমাদের দেখিয়েছিলাম। এখানে সবাই মিলে ক্যারাম বোর্ড খেলছিল। তো আমরা তো রাত্রে খেলতে পারিনি কারণ ওরা খেলছিল। তো আজকে সকালে এই জায়গাটা ফাঁকা পেয়ে আবারও চলে এসেছি দুজন মিলে, আর সঙ্গে কিন্তু জেমসও এসেছে। এই সমস্ত কিছুই তো ওর কাছে নতুন, এই যে গেমগুলো এখন যেহেতু আস্তে আস্তে একটু বড় হচ্ছে, সব কিছু দেখেই কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে পড়ছে। আর প্রথম একটু সময় দেখে নিল আমরা কিভাবে খেলছি, আর
তারপর দেখো আমাদেরকে কিন্তু কপি করার চেষ্টা করছে। এই যে আমরা ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে খেলতে হবে আর কি। তো তারপরও চেষ্টা করছিল, কিন্তু ছোট মানুষ তো, যাই হোক আস্তে আস্তে শিখে যাবে। আর আমি ভাবছি এবার বাড়ি গিয়ে ওকে একটা ক্যারাম কিনে দেবো, তাহলে বাড়িতে বসে বসে একটু প্র্যাকটিস করবে। এই তো পেয়েছি এই যে সর জেমস এখন মারবে, দাও জেমস তো ফটো দাও। মারো জেস মারো। ওয়াও কত পারে। এই নাও এটা ফেলো। সকাল থেকে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে বড্ড খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নেই। আসলে আমরা একটু লেটই করে ফেলেছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম আজকে এই রিসোর্টটা তোমাদের দিনের বেলায় ঘুরিয়ে দেখাবো, আর তাই একটু লেট হয়ে গেল ব্রেকফাস্ট করতে আসতে আসতে। তো আজকে ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, কচুরি, তার সাথে আলুর দম, আর আছে কাঁচাগোল্লা, আর তার সাথে চা। আর এই ব্রেকফাস্টটা কিন্তু আনলিমিটেড, তোমার যতটা ইচ্ছে তুমি খেতে পারো। আর সত্যি বলতে গেলে ওদের খাবারটা এতটাই টেস্টি ছিল। আমি যদিও সকাল সকাল এত কচুরি খাই না, আর ওদের কাছে বেশি অপশন ছিল না, এইটুখানি অপশন ছিল ব্রেকফাস্টে, কিন্তু যা ছিল দারুণ ছিল। আমার একদম মন ভরে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবারও বেরিয়ে গেছি ঘোরাঘুরি করার জন্য। তো এই যে এইরকম মানে সিটিং এরিয়া ওদের অনেক আছে, মানে কিছুটা জায়গা পরপরই কিন্তু অনেক বসার জায়গা আছে, যেখানে তুমি তোমার প্রিয়জনের সাথে, তোমার পরিবারের সাথে বসে বসে আড্ডা দিতে পারো, গল্প করতে পারো, আর ভালো সময় কাটাতে পারো। এখানে চলে এসেছি আরও একটি জায়গায়। এই জায়গাটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। গরমের সময় এখানে বসলে একদমই গরম লাগবে না, মানে উপরে একটা খুব সুন্দর ছাউনি করা ছিল। আর তারপর আবার একটা জায়গায় চলে এসেছি, তবে এইবার এই জায়গাটা আমি তোমাদের দেখাবো না, দেখাবে দেবরাজ। ও আসলে ক্যামেরার পেছনে থাকে, তাই ওকে দেখা যায় না। এখন আমি বললাম যে না, আমি এবার ক্যামেরাটা ধরছি, তুমি একটুখানি ঘোরাঘুরি করে নাও, সব সময় কি কাজে থাকলে হবে। যেই না আমি কথাটা ওকে বললাম, আমার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে ও দেখো চলে গেছে। আমরা যে মাড হাউসগুলোতে ছিলাম এখানেও কিন্তু ঠিক মোটামুটি ওই রকমই আরও 3টে মাড হাউস আছে, যেগুলো ফ্লোরিংটাও হচ্ছে একদম পাকা। আমাদের ওখানে ফ্লোরিংটা মাটির ছিল, আর এইগুলো নতুন তৈরি হয়েছে। কিছুক্ষণ আগেই লোকজন চেক আউট করেছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তারপর চলে এসেছি আমি এখানকার সুইমিং পুলে, যেটা তোমাদের কালকে রাত্রিবেলায় দেখিয়েছিলাম। সেই লাল নীল আলো জ্বলছিল, আর এত সুন্দর জায়গাটা সকালবেলা দেখো দেখতে কেমন লাগছে। ওদের এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, আমি যতবার এসেছি দেখেছি যে সকাল সকাল ওরা কি করে সুইমিং পুলটাকে কিন্তু একদম ফাঁকা করে দেয়, ভালো করে ক্লিন করে আবার রিফিল করে। তো এইটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। সুইমিং পুলের জল বেশ কয়েকদিন পরপর চেঞ্জ করা হয়, কিন্তু এখানে ওরা রোজ এই জলটা চেঞ্জ করে। আর এই দেখে কিন্তু আমি বারবার এখানে আসি। এই জলটা কিন্তু ক্লোরিন ছাড়া, ওরা যেহেতু রোজ পাল্টায়, ক্লোরিন দেয় না, একদম নর্মাল জল থাকে, তাই স্কিনে ট্যান পড়ার মতো কোনো সমস্যাও হয় না আমাদের। আর সেই কারণেই কিন্তু আমি এখানে বারবার আসি। আর এটা হচ্ছে ওদের সেকেন্ড সুইমিং পুল। যখন আমি আগে আসতাম বেশ কয়েক বছর আগে, তখন কিন্তু শুধুমাত্র এটাই ছিল, ওই সুইমিং পুলটা তখন করেনি, মানে তৈরি হচ্ছিল। এইবারে এসে দেখলাম এটা তৈরি হয়ে গেছে, তবে এইটার জল পাল্টায়নি, কিছুক্ষণ পর পাল্টাবে। আমি একটু জলে হাত দিয়ে তারপর চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং জায়গায়। মনে আছে কালকে সকালে তোমাদের দেখিয়েছিলাম এই ডগিটাকে, যার নাম হচ্ছে লেবু। এইটা হচ্ছে ওর থাকার ঘর, ওর নিজের ঘর, এখানেই ও থাকে, তাই একটু ওর সাথে কথা বলে নিলাম। তো এতক্ষণ তোমাদের পুরো রিসোর্টটা ঘুরে দেখালাম। এবার এই রিসোর্টে কিভাবে আসতে হবে বা বাকি ডিটেইলস তোমাদের জানতে হবে, তাই আমি ফারুকদাকে ডেকে নিলাম। তো দাদা, তুমি একটু বলো তো এখানে আসার জন্য মানে কিভাবে আসতে হবে, যদি কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে কেউ আসে, বা বাকি ডিটেইলস সব একটুখানি আমাদের দর্শকদের বলে দাও। নমস্কার, দ্য ফ্রোজেন গার্ডেনের ম্যানেজার ফারুক বলছি। সায়েন্স সিটি পিসি চন্দ্রনগর গার্ডেনের পাশ দিয়ে বাসন্তী হাইওয়ে ধরে সোজা চলে আসতে হবে, কোনো ডাইনি বাই করলে হবে না। ঘটপুকুর পেরিয়ে মিনাখা পড়বে, মিনাখা থেকে রাইট টার্ন নিয়ে 7-8 কিলোমিটার পরেই হচ্ছে দেউলি বাজার, আর দেউলি বাজারের পাশেই হচ্ছে রিসর্ট দ্য ফ্রোজেন গার্ডেন। আচ্ছা, আমাদের যারা ডে আউটিং করে তাদের ক্ষেত্রে পার হেড 1000 টাকা করে আমরা ফুড চার্জ নিই, রুম আলাদা আর ফুড আলাদা। আচ্ছা, ডে আউটিং এর কোনো এক্সট্রা মানে চার্জ নেই, ওইটার সাথে ইনক্লুডেড আছে যেটা মানে প্যাকেজ ফুড প্যাকেজটা হচ্ছে ফুডটা পার হেড আমরা 1000 টাকা করে যেটা নিই, সেটা হচ্ছে ব্রেকফাস্টে লুচি, আলুর দম, ছোলার ডাল, কাঁচাগোল্লা, চা, কফি, এখন কচুরি দেওয়া হয় শীতের সময়। আচ্ছা, স্ন্যাক্স দেওয়া হয় ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, 13-14 পিস করে এক একজনের পার হেড দেওয়া হয়। লাঞ্চে হচ্ছে দেরাদুন রাইস, ডাল, আলু ভাজা, একটা সবজি,
গোল্লা চিংড়ির মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। বিকেলবেলা চা কফি, সকালবেলাও 1 রাউন্ড চা কফি দেওয়া হয়। এইটা হচ্ছে 1000 টাকা পার হেড ফুড চার্জ। মানে যারা ডে আউটিং তাদের জন্য। আর যারা নাইট স্টে করে ব্রেকফাস্টটা একই, কচুরি, আলুর দম, ছোলার ডাল, কাঁচা গোল্লা, চা কফি। স্ন্যাক্স হচ্ছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, লাঞ্চে হচ্ছে দেরাদুন রাইস, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পাবদা মাছের ঝাল, গোল্লা চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়। সন্ধ্যেবেলা আবার চা কফি, তারপরেই হচ্ছে স্ন্যাক্স, চিকেন পকোড়া, ভেজ পকোড়া। ডিনারে হচ্ছে মাটন, একটা সবজি, রুটি ভাত যেটা বলবেন, আর রসগোল্লা। এটা হচ্ছে 1200 টাকার ফুল প্যাকেজ। আচ্ছা, যারা নাইট স্টে করবে। আচ্ছা, রুমটা হচ্ছে আমাদের, রুমের ব্যাপারটা বলে দিই। রুমটা টোটাল আমাদের 29টা রুম, তার মধ্যে 2টো ডরমিটারি, একটা 8 বেড আছে, সেটা হচ্ছে 5000 টাকা রুম রেন্ট, আর একটা 7 বেড আছে, সেটা হচ্ছে 4000 টাকা রুম রেন্ট। কিছু রুম আছে ডিলাক্স রুম, কিছু আছে আপনার 3000 টাকা করে রুম রেন্ট। সুপার ডিলাক্সটা হচ্ছে 4000 টাকা করে রুম রেন্ট, সেগুলো বাথটব আছে, রুমগুলোর কোয়ালিটি একটু বেশ বেটার। আচ্ছা, কিছু রুম আছে 2000 টাকা, কিছু রুম আছে 2500 টাকা। আচ্ছা, এইবারে আমাদের এখানে আর একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে পেট ফ্রেন্ডলি, সবাই মানে পেট নিয়ে আসতে আমি লাস্ট টাইম আমার পেট নিয়ে এসেছিলাম, এক্সট্রা পয়সা লাগে না আমাদের। আচ্ছা, যারাই যে রুমে থাকবে সেই রুমেই রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাদের একটা মিটিং হল আছে, ওই সামনেটা বড় মিটিং হল আছে, ওখানে আপনার কনফারেন্স মিটিং হয়। ওটা ঘন্টায় আমরা 1000 টাকা করে নিই। কেউ যদি 2 ঘন্টা কোনো মিটিং করে বা কোনো কিছু করে, তার জন্য ওটা এক্সট্রা চার্জ করে 1000 টাকা। মানে সেটা যে কোনো বার্থডে পারপাস, হ্যাঁ, যে কোনোভাবে, বা অনেক বড় মিটিং যদি কেউ করে, অনেক লোক একসঙ্গে, প্রায় 200 লোক বসতে পারবে ওখানটা। 6টা এসি আছে, অনেক বড় ওইটা মিটিং হলটা। তো ওর জন্য আলাদা করে আমরা 1000 টাকা করে চার্জ নিই। আর এটা ছাড়াও ধরো কেউ 50 জন আসলে আমরা একটা রুম ফ্রি দিই, 100 জন হলে 2টো রুম ফ্রি দিই। এই ডে আউটিংয়ের ক্ষেত্রে, এই যে সামনে সিজন, চার্জ আছে, রুমটা আমরা ফ্রি দিই। 2000 টাকার যে রুমটা, ওটা আমরা ফ্রি দিই, শুধু খাবারটা নিলেই হয়ে যাবে। আচ্ছা দাদা, বলুন তো আপনাদের রিসোর্টে কি কি এমিনিটিস আছে? এমনিতে তো আমি ভিডিও দেখিয়ে দিয়েছি, আপনার মুখ থেকে একটু বলে আচ্ছা, দিন। আমাদের গাড়ি পার্কিং আছে অনেকটা বড় জায়গা, আচ্ছা, ওর জন্য আলাদা কোনো পয়সা লাগে না। আচ্ছা, আমাদের রুম সার্ভিস দেওয়া হয়, ওর জন্য কোনো আলাদা পয়সা লাগে না। সুইমিং পুলের কোনো আলাদা চার্জ নেওয়া হয় না, যে কোনো ড্রেস পরে নামতে পারবে। যে সুইমিং কস্ট হলে যে নামবে তা নাহলে নামতে পারবে না, যে কোনো ড্রেস পরে নামতে পারবে। আচ্ছা, আমাদের যেমন ফিশিং করা যায়, বোটিং করা যায়, এগুলো আলাদা কোনো পয়সা লাগে না। আর আমরা খুব যত্ন সহকারে খাবার দাবার সমস্ত কিছু ওদের সুবিধা মতো, ওরা যখন খেতে চায় তখনই আমরা সেইভাবেই খাবারটা পরিবেশন করি। আর জায়গাটা তো দেখছেন, অনেকগুলো মাঠ আছে, অনেকগুলো পার্ট জায়গা আছে। তো এক একটা পার্টির আমরা চেষ্টা করি এক একটা জায়গায় তারা থাকার জন্য, যাতে এই পার্টির সঙ্গে ওই পার্টির কোনো না অসুবিধা হয়। ঠিক আছে, এবার আপনি যদি কেউ আসতে চায় আমার এই ভিডিও দেখতে, তাহলে তো কন্ট্যাক্ট করবে আপনাকে, তো আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার যদি শেয়ার করে দেন তাহলে খুব ভালো। আচ্ছা, আমার এই নাম্বারটা বলে রেখে দিই। আমার নাম ফারুক, আমার মোবাইল নাম্বার হচ্ছে 7872105968। আরেকবার বলছি, 7872105968। আপনারা আসবেন, আমরা খুব ভালো করে সার্ভিস করি এবং সমস্ত কিছু নিজের মতন করে সব কিছু দেখে দিই, যাতে রুম থেকে সমস্ত কিছু সব কিছু যারা একবার আসে তারা সত্যি বারবারই আসার চেষ্টা করে। আচ্ছা, আমাদের এখানে যারা একবারই আসে তারা আরও 5টা লোককে নিয়ে আসে এবং তারা তো অবশ্যই আবার আর একবার আসে। হ্যাঁ, একদমই। আমি আগে অনেকবার এসেছি, আর সত্যি কথা বলতে গেলে আমার এখানে আসলে না মনে হয় না যে আমি কোনো রিসোর্টে এসেছি, মনে হয় আমি কোনো রিলেটিভের বাড়িতে ঘুরতে এসেছি। ধরুন আগে যেরকম আমরা মামা বাড়ি মাসি বাড়ি ঘুরতে যেতাম, সেই ফিলটা আসে আমার। তো সত্যি ওরা খুবই কোঅপারেটিভ, আর ওদের সার্ভিসও ভীষণ ভালো, আপনারা একবার আসতে পারেন। আমরা এবার চেক আউট করে বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।